সকলে কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেলের উপর। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আগের ভিডিওতে শিখেছিলে কিভাবে ফর্মুলা ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করতে পারি। আজকে শিখব ফাংশনের ব্যবহার। তো ফাংশন কি জিনিস? ফাংশন হলো এক্সেলের আগে থেকে তৈরি করে রাখা বিশেষ কিছু সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা জটিল হিসাব নিকাশ খুব সহজে ও দ্রুত করতে পারি, যার জন্য পুরো সূত্রটি লেখার প্রয়োজন পড়ে না। তো দেখা যাক কিভাবে এটা করব। তো প্রথমে এক্সেল ওপেন করছি, সার্চ বক্সে টাইপ করছি এক্সেল, EXCEL, একদম প্রথম অপশনটাই ক্লিক করব। এক্সেল সফটওয়্যারটি খুলে গিয়েছে। এবার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। একটু জুম করে নিই, নিচে জুম বারে জুম ইন বাটন বা প্লাস বাটনে ক্লিক করব। আচ্ছা, তো আগের ভিডিওতে শিখেছিলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারি ফর্মুলা ব্যবহার করে। তো একবার দেখে নিই। তো এখানে দুটো সংখ্যা আছে, ধরো 5 আর এখানে 15 আর 5। এবার এই দুটোকে যোগ করে এখানে আমি দেখতে চাইছি রেজাল্টটা। আচ্ছা, তো কি করব? প্রথমে লিখব ইকুয়াল টু, তারপরে 15 যে সেলের মধ্যে আছে সেই সেলের অ্যাড্রেস অর্থাৎ A1 লিখব। আমরা এখানে অ্যাড্রেসটা ক্যাপিটালেও লিখতে পারি বা স্মল লেটারেও লিখতে পারি। স্মল লেটারে লিখলে সেটা অটোমেটিক্যালি ক্যাপিটালে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে A1 প্লাস 5 যে নাম্বারটা নিয়েছি সেটা কোন সেলে আছে? A2 তে। তাহলে এখানে লিখছি A2, দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে দেখো 25, 15 প্লাস 5 20 দেখালো। বেশ। এবার যদি আরেকটা সংখ্যা থাকে, ধরো 7 আছে, তা তিনটে সংখ্যার যোগফল দেখতে চাইছি, তাহলে আবার লিখবো ইকুয়াল টু A1 প্রথম সেলটার অ্যাড্রেস প্লাস A2 দ্বিতীয় সেলটার অ্যাড্রেস অর্থাৎ 5 এর অ্যাড্রেস, আর A3 অর্থাৎ 7 যে নাম্বারটার যে সেলে লেখা আছে তার অ্যাড্রেস, দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখো 27 অ্যান্সার দিল, ঠিকই আছে। তাহলে এখানে দেখো সংখ্যা যত বাড়ছে আমাকে এরকম করে তত বেশি অ্যাড্রেস দিতে হচ্ছে। সেরকম যদি ধরো আরো সংখ্যা থাকে কিছু, যেমন ধরো 9, 8, 66, 50, 40, 7, তো এই কটা সংখ্যা আছে, টোটাল 9টা সংখ্যা আছে। তাহলে এই যে 9টা সংখ্যার যোগফল যদি বার করতে চাই, তাহলে আমাকে এরকম করে লিখতে হবে যে ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 প্লাস A6 প্লাস A7 প্লাস A8 প্লাস A9, দিয়ে এন্টার প্রেস করতে হবে। তাহলে রেজাল্টটা দেখিয়ে দেবে। তাহলে দেখো এত বড় যে ফর্মুলাটা লিখছি, এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে এখানে 9টা সংখ্যার জন্য আমাকে 9টা অ্যাড্রেস দিতে হলো। তাহলে যদি ধরো 100টা সংখ্যা থাকে, তাহলে 100টা অ্যাড্রেস দিতে হবে, প্লাস প্লাস করে লিখতে থাকতে হবে। তো এইটা একটা সমস্যা। তাহলে এই সমস্যাটা খুব সহজেই সমাধান হবে ফাংশন ইউজ করে। তো কি করব? আমি এখানে এই 9টা সংখ্যার যোগফল বার করতে চাইছি। তাহলে এখানে যোগফল বার করার যে ফাংশন তার নাম হচ্ছে সাম, SUM। সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার এখানে আমি প্রথম সেলটার অ্যাড্রেস দেবো, অর্থাৎ A1, মানে 15 যে সেলটা লেখা আছে সেই সেলটার অ্যাড্রেস হচ্ছে A1 লিখলাম। এবার এখানে দিচ্ছি কোলন। কোলন দেওয়ার পর শেষ সেলটার অ্যাড্রেস, অর্থাৎ শেষ সেল বলতে যেখানে নাম্বারটা শেষ হয়েছে, যে A9, তাহলে এখানে লিখছি A9, নিয়ে ব্র্যাকেট ক্লোজ, দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখো রেজাল্টটা দেখিয়ে দিল, সেম রেজাল্ট দেখাচ্ছে, কিন্তু আমাকে লিখতে হচ্ছে অনেক কম। এমনকি এখানে যদি 100টা সংখ্যাও থাকতো, তাহলে আমাকে এইটুকুই লিখতে হতো, খালি এখানে লিখতে হতো যে A9 এর জায়গায় A100। ব্যাস। তাই দেখো ফর্মুলা ব্যবহার করা খুবই সুবিধাজনক।
ফর্মুলা নয়, ফাংশন ব্যবহার করা খুবই সুবিধাজনক। তাহলে ফাংশন হচ্ছে এক্সেল এর এমন একটা টেকনিক যার মাধ্যমে আমরা খুব সহজে অনেক জটিল ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, তো যেরকম সাম আছে সেরকম আরো বিভিন্ন রকম ফাংশন আছে, সেই ফাংশনগুলোর একটা একটা করে ব্যবহার দেখে নিই। তো সামটা শিখলে সামের মাধ্যমে আমি অনেকগুলো সংখ্যার যোগফল বার করতে পারি। আচ্ছা, আর একটা ফাংশন দেখাচ্ছি, অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ। অ্যাভারেজ ফাংশনেও আমি দুটো ভ্যালু পাস করছি, একটা হচ্ছে ফার্স্ট সেলটার অ্যাড্রেস, একটা কোলন দিয়ে লাস্ট সেলটার অ্যাড্রেস। এন্টার প্রেস করলাম, তা তোকে অ্যাভারেজ বের করে দেখিয়ে দিল। মানে এই যে নটা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 23। তাহলে অ্যাভারেজ বার করার জন্য ইউজ হয় অ্যাভারেজ ফাংশন। আচ্ছা, এবার ধরো আমি জানতে চাইছি এই সংখ্যাগুলোর মধ্যে, এই নটা সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা। তাহলে এই অ্যাভারেজের জায়গায় আমি লিখব ম্যাক্স। ম্যাক্স লিখে প্রথম সেলটার অ্যাড্রেস কোলন দিয়ে শেষ সেলটার অ্যাড্রেস দিয়ে এন্টার প্রেস করব। তাহলে 66। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে, এই নটা সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা দেখো 66, আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে 66। আচ্ছা, এবার যদি ধরো আমি দেখতে চাইছি যে এই নটা সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, তাহলে আমি এখানে লিখব মিন, MIN। এখানেও আমাকে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট সেলটার অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেলটার অ্যাড্রেস দিতে হবে, ব্যাস। দিয়ে এন্টার প্রেস করলে সব থেকে ছোট সংখ্যা এই নটা সংখ্যার মধ্যে হচ্ছে 5। 5 দেখিয়ে দিল। তাহলে আশা করি বুঝতে পারলে। এটা বারবার প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু ফাংশন সম্পর্কে জানবো। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।